অপারেশন থিয়েটারে আধুনিক বেড, আলোকসজ্জা, স্যালাইন স্ট্যান্ড সহ অস্ত্রোপচারের সব যন্ত্রপাতি আছে, নেই শুধু চিকিৎসক। এতে মাগুরার সারিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ সিজারিয়ান অপারেশন। একই অবস্থা শ্রীপুর ও মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। জেলার 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ও গাইনি চিকিৎসকের অভাবে কার্যত বন্ধ সিজারিয়ান অপারেশন। মাসে 2-1 দিন একজন চিকিৎসক দায়িত্বের বাইরে এই সেবা দেন, যা একেবারেই অপ্রতুল। স্থানীয়রা বলছেন, সরকারি হাসপাতালে সিজার না হয় বাধ্য হয়ে প্রসূতিদের ছুটতে হচ্ছে চিকিৎসক নার্সবিহীন ক্লিনিকে। এতে একদিকে অতিরিক্ত খরচের বোঝা চাপছে পরিবারের উপর, অন্যদিকে ঝুঁকিতে শত শত প্রসূতি। এখানে গাইনি কনসালটেন্ট নাই, তারপরে হচ্ছে সিজারিয়ান নাই। সিজারের ব্যবস্থা থাকতো তাহলে এলাকার বা প্রত্যন্ত অঞ্চলের গ্রামের জনগণ উপকৃত হতো। অনেকেরই অর্থ নাই, অর্থের অভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে মাগুরাতে সিজার করতে হয়। সিজারের ওইটা আর কি হয় নাই, তার জন্য আমরা আর কি ক্লিনিকে আইছি। ওইখানে সিজার হয় না, ওইখানে যদি হতো তাহলে এখানে আসা লাগতো না। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে দ্রুত চিকিৎসক নিয়োগ দেওয়া প্রয়োজন বলছে সচেতন মহল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যদি এই ডাক্তারগুলো থাকে, তো সেক্ষেত্রে এখানে সিজার হলে এলাকার গরিব মানুষগুলোই উপকৃত হবে। নতুন করে চিকিৎসক নিয়োগ পেলে পুরোপুরি সেবা দেওয়া সম্ভব বলছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যেই চিকিৎসা দেওয়ার চেষ্টায় চিকিৎসকরা। নিজস্ব ব্যবস্থাপনা হয়তো মাসে 10 থেকে 12টা করতে পারি, তখন হয়তো 40-50টা পর্যন্ত করা যেত। ডাইরেক্টর স্যারকে বলছি, উনিও বলেছেন যে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন এবং তাড়াতাড়ি আমাদের এখানে হয়তো এক জোড়া ডাক্তার পাওয়া যাবে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলার 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক পদায়ন হলে মাসে অন্তত 200 প্রসূতি সেবা পাবেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা।